চৈত্র নবরাত্রি বা বাসন্তী পূজা চলাকালীন এই ৫টি কাজ ভুলেও করবেন না, মারাত্মক ক্ষতি হতে পারে। ভক্তগণ, যদি আপনি ভুলবশত এই পবিত্র দিনগুলিতে এই কাজগুলি করেন, তবে মা দুর্গা আপনাকে কখনো ক্ষমা করবেন না, বরং আপনাকে উল্টো অভিশাপ দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই বছরের চৈত্র নবরাত্রিতে পুজো, উপবাস ইত্যাদি আপনি না করলেও চলবে, কিন্তু এই পবিত্র দিনগুলিতে এই ৫টি কাজ একেবারেই করবেন না। নবরাত্রি বা বাসন্তী পূজার সময় যদি এই ভুলগুলি করেন, তাহলে জীবন জুড়ে দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে। শাস্ত্রে বলা হয়েছে, এই ভুলগুলি করলে মা দুর্গার কৃপা দূরে সরে যাবে এবং আর্থিক ক্ষতি, পরিবারে অশান্তি, এমনকি অপ্রত্যাশিত বিপদও আসতে পারে। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সব ভয়ঙ্কর ভুল এবং কিভাবে সঠিক নিয়ম মেনে মা দুর্গার কৃপা লাভ করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটাও পয়েন্ট মিস করবেন না। এই বছর চৈত্র নবরাত্রি ১৯৯ বছর পর ফিরে এসেছে এবং এবার অমৃত সিদ্ধি ও সর্বার্থ সিদ্ধি যোগের এক বিরল সংযোগ ঘটছে। এমন পরিস্থিতিতে কিছু কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই এই পবিত্র দিনগুলিতে এই ৫টি কাজ থেকে বিরত থাকুন। ভক্তগণ, আমাদের কাজ শুধু আপনাকে সঠিক পরামর্শ দেওয়া। এখন আপনি সেই পরামর্শ মানবেন কি মানবেন না, সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। তবে একটি বিষয় নিশ্চিত, যদি আপনি আমাদের কথা শোনেন, তাহলে আপনার জীবন সহজ হবে, আপনি সঠিক পথে এগিয়ে যাবেন এবং মা দুর্গার আশীর্বাদ আপনার ঘরে বিরাজ করবে। পূজ্য গুরুজিও বলেছেন, আমাদের পূজ্য গুরুজি তার সাম্প্রতিক ধর্মীয় বক্তৃতায় বলেছেন যে চৈত্র নবরাত্রিতে ভুল করেও নারী ও পুরুষদের এই ৫টি কাজ করা উচিত নয়। এবং ভক্তগণ, এবারের চৈত্র নবরাত্রিকে হালকাভাবে নেওয়ার ভুল কখনো করবেন না, কারণ এবারের চৈত্র নবরাত্রি দীর্ঘ ১৫০ বছর পর মহাকুম্ভ সমাপ্ত হওয়ার পর পড়েছে। এছাড়াও ভিডিওটির শেষে আমরা এমন কিছু উপায় জানাব, যেগুলো অবলম্বন করলে আপনি নিশ্চিতভাবে জীবনে ধন সম্পদ লাভ করতে পারেন। এই ভিডিওতে আমরা জানব চৈত্র নবরাত্রিতে যে ৫টি ভুল একদম করা যাবে না। এই ৫টি ভুল করলে ৭ জন্ম পর্যন্ত দারিদ্র্যের শাপ পেতে পারেন। ৩টি গুরুত্বপূর্ণ কাজ যা চৈত্র নবরাত্রিতে অবশ্যই করা উচিত। তাহলে চলুন এক এক করে দেখে নিন। তবে তার আগে, যদি আপনিও চান যে এই চৈত্র নবরাত্রিতে মাতা রানীর আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা বা জয় মাতাজি অবশ্যই লিখুন। নম্বর ১, আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে চৈত্র নবরাত্রির দিন স্বয়ং মাতা রানীর দিন। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি ভুলবশত মাংস বা মদ্যপান করে, তাহলে সে ৭ জন্ম পর্যন্ত নিঃসন্তান থাকে এবং আকস্মিক দুর্ঘটনার শিকার হতে পারে। তাই চৈত্র নবরাত্রির সময় নারীরা ও পুরুষেরা বাড়িতে কোনোভাবেই তামসিক খাদ্য গ্রহণ করবেন না এবং অন্য কাউকে গ্রহণ করতেও দেবেন না। নম্বর ২, বন্ধুগণ, চৈত্র নবরাত্রির সময় মন শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শুভ ও মঙ্গলময় দিনে কোনো ধরনের ঝগড়া, কলহ বা বিবাদ করা উচিত নয়। এই বিশেষ সময়ে রাগ, ক্রোধ বা অন্যদের সঙ্গে তর্ক করা মাতা রানীর অসন্তুষ্টির কারণ হতে পারে। নম্বর ৩, চৈত্র নবরাত্রিতে কোনো নারী বা কন্যার অপমান করা একেবারেই উচিত নয়। সাধারণভাবে কোনো দিনই নারীদের অসম্মান করা উচিত নয়, তবে চৈত্র নবরাত্রিতে এটি আরও গুরুতর অপরাধ বলে বিবেচিত হয়। মা লক্ষ্মীকে নারীদের প্রতীক বলে মানা হয়, তাই এই দিন যদি কোনো নারীকে অপমান করা হয়, তবে তা মা লক্ষ্মীর অপমানের সমান। যে বাড়িতে নারীদের সম্মান করা হয় না, সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই স্বামী স্ত্রীরও এই দিনে একে অপরের সঙ্গে ঝগড়া করা উচিত নয়, কারণ এটি দাম্পত্য জীবনে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। নম্বর ৪, চৈত্র নবরাত্রির পবিত্র দিনে মাংস ভোজন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইভাবে এই দিন অ্যালকোহল গ্রহণ করাও এড়িয়ে চলা উচিত। যদি সম্ভব হয়, তবে পুরো চৈত্র নবরাত্রি জুড়ে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। কারণ এই দিন যদি কেউ মাংস বা মদ্যপান করে,
তবে তার ঘরে অশান্তি দেখা দেয় এবং মাতা রানী রুষ্ট হয়ে সেই বাড়ি ত্যাগ করেন। নম্বর 5, ভক্তগণ, চৈত্র নবরাত্রির দিনে কালো পোশাক পরিধান করা উচিত নয়। এই দিন কালো রঙের পোশাক পরিধান করা অশুভ বলে মনে করা হয়, কারণ কালো রং নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি তামসিক গুণের সঙ্গে যুক্ত। এই দিন সাধকদের উচিত সাদা, হলুদ, সবুজ বা অন্য হালকা রঙের পোশাক পরা, কারণ এই রঙগুলি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং পূজার কার্যকারিতা বৃদ্ধি করে। মাতা রানীর উপাসনার জন্য হালকা ও পবিত্র রঙের পোশাক পরাই সর্বোত্তম। নম্বর 6, ভক্তগণ, চৈত্র নবরাত্রির দিনে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। এই বিশেষ দিনটি জাগরণ ও তপস্যার দিন বলে বিবেচিত হয়। এই দিনে ভক্তদের রাত্রে জেগে মাতা রানীর পূজা করা উচিত এবং মন ও শরীরকে শুদ্ধ করা উচিত। দেরি করে ঘুমালে শরীরে আলস্য এসে যায়, যার ফলে পূজার সঠিক পদ্ধতিতে মনোযোগ কেন্দ্রীভূত করা কঠিন হয়ে পড়ে। তাই ভোরবেলা দ্রুত উঠে স্নান করে পূজা শুরু করাই শ্রেয়। নম্বর 7, ভক্তগণ, চৈত্র নবরাত্রির দিনে চুল ও নখ কাটা উচিত নয়। এই দিনটি পবিত্রতা ও তপস্যার জন্য নির্ধারিত এবং শরীরকে অপবিত্র করা এই দিনের উদ্দেশ্যের বিপরীত কাজ। ধর্মশাস্ত্র অনুযায়ী এই দিনে শরীরের কোনো অংশের পরিষ্কারকরণ বা কাটছাঁট করা উচিত নয়। এই দিন শুধুমাত্র ধ্যান, সাধনা এবং মাতা রানীর প্রতি নিষ্ঠা প্রদর্শনের জন্য উৎসর্গ করা উচিত। তাই এই দিনে চুল ও নখ কাটার অভ্যাস থেকে বিরত থাকুন। গুরুজি বলেন, নবরাত্রির দিনে দান পুণ্য করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, কিন্তু কিছু নির্দিষ্ট জিনিস দান করা এই দিনে নিষিদ্ধ। ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনার উপকারের জন্য, আপনার দারিদ্র্য দূর করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই আপনি এর থেকে লাভবান হবেন। যদি আজ আপনি ভিডিওটি মাঝে মধ্যে স্কিপ করে দেখেন বা টুকরো টুকরো করে দেখেন, তবে জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। এখন চলুন জেনে নিই চৈত্র নবরাত্রিতে আমাদের আর কি করা উচিত এবং কি করা উচিত নয়। 1, সরিষার তেল দান করা উচিত নয়, কারণ এটি শনি গ্রহকে দুর্বল করে এবং আপনার পার্থিব সুখ কমিয়ে দেয়। লোহা বা লোহার তৈরি কোনো বস্তু দান করা উচিত নয়, কারণ এটি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। পেঁয়াজ ও রসুন দান করা উচিত নয়, কারণ এটি কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের শক্তি দুর্বল করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে এই দিনে কোনো ধরনের বিবাদ বা কলহ একেবারেই করা উচিত নয়, কারণ এটি দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনতে পারে। 2, ভক্তগণ, বাড়ির প্রধান দরজায় জুতো, চপ্পল বা ঝাড়ু রাখা একেবারেই উচিত নয়। যদি বাড়ির প্রবেশদ্বারে এই জিনিসগুলো রাখা হয়, তবে মা লক্ষ্মী অবিলম্বে সেই স্থান ছেড়ে চলে যান। যখন মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন না, তখন দারিদ্র্যের আবির্ভাব ঘটে এবং অর্থসংকট ও দুর্দশা শুরু হয়। তাই এই দিনে বিশেষভাবে খেয়াল রাখুন যে বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার থাকে এবং সেখানে জুতো, চপ্পল বা ঝাড়ু না রাখা হয়। 3, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই বাড়ির প্রবেশদ্বারে লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখেন। এর কারণ হল লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্র্যের আহার হিসেবে গণ্য করা হয়। যখন এগুলো বাড়ির প্রবেশপথেই থাকে, তখন দারিদ্র্য বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না। বিশেষত চৈত্র নবরাত্রির সময় এই রীতি পালন করা হয় যাতে দারিদ্র্য ঘরে প্রবেশ না করে। 4, অনেকেই জিজ্ঞাসা করেন, আমাদের বাড়িতে মা লক্ষ্মী কেন আসেন না? এর মূল কারণ হল বাড়ির নারীদের অসম্মান করা। যদি কোনো বাড়িতে নারী ও প্রবীণ ব্যক্তিদের অসম্মান করা হয়, তাহলে সেখানে মা লক্ষ্মী প্রবেশ করেন না, কারণ নারী স্বয়ং মা লক্ষ্মীর রূপ। তাই চৈত্র নবরাত্রির দিন বিশেষভাবে নারীদের সম্মান করা উচিত এবং এই অভ্যাস সবসময় বজায় রাখা উচিত। 5, ভগ্ন মূর্তি বা ছেঁড়া ছবি বাড়িতে রাখা এবং পূজা করা উচিত নয়। অনেক মানুষ আবেগবশত ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি সংরক্ষণ করেন এবং পূজা চালিয়ে যান, কিন্তু ধর্মশাস্ত্র অনুযায়ী যেখানে খণ্ডিত মূর্তি থাকে, সেখানে দেবদেবতার অবস্থান থাকে না।
তাই যদি বাড়িতে কোনো দেবতার মূর্তি ভেঙে যায় বা কোনো ছবির অবস্থা খারাপ হয়ে যায়, তবে সেটি মাটির নিচে পুঁতে রাখা বা নদীতে বিসর্জন দেওয়া উচিত। 6. চৈত্র নবরাত্রির সময় বিবাহিত নারী বা যে কোনো নারীকে সম্পূর্ণ সাদা পোশাক পরে পূজা করা উচিত নয়। একইভাবে সম্পূর্ণ কালো পোশাক পরাও নিষিদ্ধ, কারণ সাদা ও কালো এই দুই রং শোকের প্রতীক বলে বিবেচিত হয়। এই কারণে এই ধরনের পোশাক পরিধান করলে পূজা ও ব্রত খণ্ডিত হয়ে যেতে পারে। ভক্তগণ, এটাই ছিল চৈত্র নবরাত্রিতে করা যায় না এমন কিছু গুরুতর ভুল। আশা করি এই তথ্য আপনাদের জীবনে শুভ পরিবর্তন আনবে। মা দুর্গার আশীর্বাদ আপনাদের সবার ওপর বর্ষিত হোক। নবরাত্রিতে ধন বৃদ্ধির জন্য বিশেষ উপায়। ভক্তগণ, চৈত্র নবরাত্রির সময় কিছু বিশেষ উপায় অনুসরণ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। চলুন জেনে নিই কিছু বিশেষ ও কার্যকরী টোটকা যা আপনাকে এই পবিত্র সময়ে করতে হবে। প্রথম উপায়, অক্ষত ও সিঁদুর। নবরাত্রির প্রথম দিন মা দুর্গার সামনে একটি লাল কাপড় বিছিয়ে তাতে একটি অক্ষত, সম্পূর্ণ ভাঙা নয়, পূর্ণ চাল ও সিঁদুর অর্পণ করুন। তারপর প্রতিদিন মা দুর্গার সামনে এই অক্ষত ও সিঁদুর নিবেদন করুন। নবরাত্রির নবম দিনে এই চালগুলো সংগ্রহ করে লক্ষ্মী মন্দিরে বা কোনো পবিত্র স্থানে রেখে দিন। এটি করলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বিরাজ করবেন। দ্বিতীয় উপায়, লাল চন্দন ও রুদ্রাক্ষ। নবরাত্রির দিন একটি রুদ্রাক্ষ মা দুর্গার চরণে রেখে তা প্রতিদিন ধূপদীপ দেখিয়ে পূজা করুন। নবম দিনে সেই রুদ্রাক্ষটি আপনার মানিব্যাগে বা ধন সংরক্ষণের স্থানে রাখুন। এটি আপনার আর্থিক সমস্যা দূর করবে এবং অপ্রত্যাশিত ধন লাভের পথ খুলে দেবে। তৃতীয় উপায়, 21টি লং ও ঘি। নবরাত্রির সপ্তম দিনে মা দুর্গাকে 21টি বিশুদ্ধ লবঙ্গ, লৌঙ্গ এবং ঘি অর্পণ করুন। এরপর এই লবঙ্গ সংগ্রহ করে শুকিয়ে সপ্তাহে একদিন বাড়ির মূল দরজার সামনে জ্বালান। এটি করলে নেতিবাচক শক্তি দূর হবে, অর্থনৈতিক উন্নতি হবে এবং পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে। চতুর্থ উপায়, 51টি গোলাপ ফুলের মালা। যদি আপনার ব্যবসায় সমস্যা থাকে বা আর্থিক সংকট চলতে থাকে, তাহলে নবরাত্রির অষ্টম দিনে মা দুর্গাকে 51টি লাল গোলাপ দিয়ে তৈরি মালা নিবেদন করুন। এরপর এই মালাটি বাড়ির প্রধান দরজার উপরে টানিয়ে দিন। এটি আপনার ব্যবসায়িক উন্নতি আনবে এবং সমস্ত অর্থনৈতিক বাধা দূর করবে। পঞ্চম উপায়, 1 কেজি 25 গ্রাম চাল দান করুন। নবরাত্রির নবম দিনে 1 কেজি 25 গ্রাম চাল কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করুন। এটি করলে আপনার জীবনে অর্থ সমস্যা দূর হবে, ঋণমুক্তি ঘটবে এবং ধনলাভের নতুন সুযোগ সৃষ্টি হবে। ভক্তগণ, এই বিশেষ উপায়গুলো চৈত্র নবরাত্রিতে করলে মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বজায় থাকবে। আপনি যদি অর্থনৈতিক উন্নতি চান, সুখ ও সমৃদ্ধির কামনা করেন, তাহলে অবশ্যই এই উপায়গুলো অনুসরণ করুন। জয় মা দুর্গা।